আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি কিন্তু চলে এসেছি আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে, আমাদের মদিনার ব্লগ। তো মদিনায় এসে আমরা আজকে আবার কোথায় যাচ্ছি? এবার কিন্তু মদিনায় অনেক লং টাইম দিচ্ছি আমরা। প্রায় শেষের দিকে সেহেতু মন টন কিন্তু খুবই খারাপ আমার। কারণ আমার পছন্দের জায়গা যদি হয় সেটা হচ্ছে মক্কা মদিনা। মানে এক্কেবারে সর্বস্তরের মানে যদি শেষ অবধি যদি কোনো কিছু পছন্দ থাকে সেটা হচ্ছে আমার অবশ্যই হচ্ছে মক্কা মদিনা। এছাড়া আমার আর কোনো জায়গা বা কোথাও ভালো লাগে না, সেটা এক্কেবারে লিখিত প্রমাণিত। যেহেতু আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার হালিমুন টালিমুন কিছুই লাগবে না, প্রথমেই আমাকে আল্লাহর ঘরে নিয়ে যান, তবে হয় তো বা সেই ডাকটাই আমার আল্লাহ পাক কবুল করেছে, যার কারণে আমি আমার নসিবে লিখে রেখেছে আমি প্রত্যেকটা বছর ওখানে যাওয়ার মানে ভাগ্যটা হয়তো আল্লাহ আমাকে করে দিয়েছে। তো যাই হোক, আমরা এখন আজকে প্রত্যেক দিনে রোজকার মতোই যাচ্ছি, একটু বাহিরে খাবার দাবার খাবো, বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাঘুরি করবো, যেটা নামাজ শেষে হয়। তো চলুন দেখি কোথায় যাচ্ছি। Three, three, three sister. لا أخوان. One? وين No. sister. Okay. What do you mean? Oh, your name? الماس. Almas. Your name? عيدة. So sweet. Very good. هذا Thank you. Yeah, very good. My daughter. Hmm. Oh. আচ্ছা, ওকে। ভাই, এই বাচ্চাগুলো যে এত ওরা আনন্দপ্রিয়, সবাইকে খাওয়াতে, সবার সাথে সব কিছু শেয়ার করতে, যেটা অন্য কোথাও গেলে এটা আমি দেখিনি বা চোখেও পড়েনি। আমাদের বাংলাদেশেও তেমন আমি নেই বললেই চলে। এখানে আসলে সবাই এত পরিমাণে মিশুক, বাচ্চাদের সাথে কথা বললে মনটা একেবারে ভরে যায় আমার, সত্যি কথা বলতে চা। তো বলতে হাঁটতে কিন্তু আমরা কোথায় চলে এসেছি দেখেন। আজকে কিন্তু আমরা অন্য দোকানে চলে এসেছি, কেননা প্রত্যেক দিন এক দোকানে খেয়ে খাবার দাবার ভালো লাগে না। ওইটার পাশেই ছিল আরেকটা, এটা এত মানে মজাদার খাবার আর আইটেমগুলো ছিল, দূর থেকে দেখে খুব ভালো লাগছিল। তো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করব। কি খাচ্ছি চলেন দেখি, কি আমাদের ভাগ্যে আজকে আছে খাবার দাবার, কি খাবো আজকে। দেখতে হলে তো অবশ্যই দেখতে হবে, জানতে হবে। তো চলেন দেখি আজকে কি খাচ্ছি। তো এখানে এত রকমের খাবারের আইটেম ছিল, বাঙালি আইটেম, আপনার হচ্ছে যে অনেক ধরনের খাবারের আইটেম, বিভিন্ন দেশ থেকে যারা আসে তাদের সমস্ত খাবারের আইটেমগুলি এখানে পুরোপুরি করা হয়। এদিকে আমার পুচকুর আজকে খুবই সর্দি কাশি, তার খুবই খারাপ লাগছে, সে খুব সিক, খুবই দুর্বল, তার মুখে আজকে হাসি টাসি নেই বললে চলে। তো আমাদের খাবারের জন্য আজকে হালকা পাতলা যেটা দিয়েছে, তো সেটা হচ্ছে নান রুটি, তারপর হচ্ছে যে একটা বিফ নিয়েছে, তারপর হচ্ছে ডাল ফ্রাই নিয়েছে, সাথে তো আছে সালাদের আইটেম। তো এছাড়াও আমি যেটা নিয়েছি একটা এটা কি বটি কাবাব না কি বলে, আই ডোন্ট নো। তবে এটা দেখলাম যে খুবই মজাদার একটা খাবার, খুবই মজাদার। ওদের মতো করে ওরা কোনো মশলা নাই, কিছু নাই, কিন্তু খাবারটা খেতে যে এত ভালো লেগেছে আমার বলার মতো না। সব কিছু মিলিয়ে ফ্রেঞ্চ ফ্রাই মোটামুটি আমরা যা খাবার খেয়ে নিলাম। তারপর হচ্ছে দোকানের বাইরে একটু বের হয়ে দেখলাম যে এখানে রাত্রের জন্য যেহেতু আমাদের সেহারির সময় খাবার টাবার এখান থেকে নেওয়া হয়, তো বাঙালি খাবারগুলো কিন্তু মদিনাতে খুব কমই পাওয়া যায়, খুব রেয়ার। তো এখানে আমি আসলে প্রতিদিন এক খাবার খেতে প্রায় ভোর হয়ে গেছি। রুই মাছ, তারপর হচ্ছে যে মাংস, রুই মাছ মাংস এগুলো খেতে প্রায় আমি ভোর। তো এই জন্য আজকে দেখে যাচ্ছি যে কি মাছ আছে, কি খাওয়া যায়। তো রোজকার মতো একই, সেখানে হচ্ছে রুই মাছ আর হচ্ছে যে কি আলু টালু দিয়ে মাংস, এগুলো হচ্ছে প্রতিদিনের মতো। এছাড়াও রয়েছে এখানে জুস আইটেম, আদার্স আরও ফ্রুট আইটেম, নানান ধরনের আইটেম ছিল। এদিকে হচ্ছে পুচকু হচ্ছে একটা চুপাচুপ নিয়েছে, আর ওই যে সিক বেবিটা হচ্ছে আমার বড় বেবিটা হচ্ছে আবার ঠান্ডার মধ্যে সে আরেকটা ঠান্ডাজনিত একটা জিনিস নিয়েছে।
তো যাই হোক, এগুলো খেতে হাঁটতে আমরা আবার হোটেলের দিকে যাচ্ছি। আর আমার মেয়েটা মনে হচ্ছে যে সে এখানকার সিটিজেন হয়ে গেছে। সেই মনে হচ্ছে যে এইখানকারই একজন বাসিন্দা, এরকম একটা অবস্থা। হাঁটতে সে মানে তার সব জায়গাগুলো একদম চেনা হয়ে গিয়েছে, পরিচিত হয়ে গিয়েছে। তার প্রত্যেকটা রাস্তা, তারপর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা দোকান মনে হচ্ছে যেন তার পূর্ব পরিচিত, এরকম একটা অবস্থা। যাই হোক, বাচ্চা যেহেতু ওরা এরকম চঞ্চলই থাকে, আর আমার বাচ্চারা একটু চঞ্চল টাইপের, কিন্তু আমার বড় বাচ্চাটা খুবই নীরব, মানে সে কথা টথা যদি কম বলে। কিন্তু বড় মেয়ে আমার মাশাল্লাহ, মানে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না, সে মাশাল্লাহ সবার সাথে মিশতে সে এত পছন্দ করে। সে আপনারা নিশ্চয়ই আমার ভিডিওগুলোতে দেখেছেন যে তারা মানে সৌদি আরবের বাচ্চা যারা আছে তাদের সাথে পর্যন্ত সে মিশতে বাদ দেয় না। কি বলে না বলে আমি জানি না ভাই, কিন্তু ওদের সাথে পর্যন্ত সে এত সুন্দরভাবে বিহেভিয়ার, এত সুন্দরভাবে মিশে যায়। সেও বুঝে তাদের ভাষা, তারাও বুঝে তার ভাষা, এরকম একটা ব্যাপার। তো আমরা হাঁটতে আমরা কিন্তু হোটেলের পথে যাচ্ছি। আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু প্রতিদিনের ব্লগটা প্রতিদিন দিতে পারছি না, কারণ হচ্ছে যে আমার মোবাইলের স্পেস একদম ফুল স্ট্রং ছিল। আর হচ্ছে যে মানে এত প্রবলেম ছিল, দুইটা মোবাইলেই এত সমস্যা হচ্ছে, মানে এত পরিমাণে সমস্যা হচ্ছে, মনটাই আমার খারাপ হয়ে গিয়েছে যে আমার কোথায় রইলো শৈশবের স্মৃতিগুলো আমি ধরে রাখবো। সেই একটা মানে চিন্তা ভাবনা নিয়ে আমি চিন্তা করেছি যে আমার প্রত্যেক দিনের স্মৃতিগুলো আমি আমার বাচ্চাদের জন্য এখানে রেখে দিব, কিন্তু তার কোথায় হলো। যাই হোক, আমার বড় বাচ্চার যেহেতু সর্দি কাশি একটু ছিল, ওর গাটাও একটু গরম ছিল, জানি না জ্বর, সম্ভবত যতদূর সম্ভব জ্বর আসবে। তো আমরা রিস্ক নেইনি, যেহেতু আমরা বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে এসেছি, কিন্তু এখানকার ওয়েদার আর হচ্ছে বাংলাদেশের ওয়েদারটা কিন্তু পুরোই ডিফারেন্স। সেজন্য আমরা করেছি যেটা ওর বাবা বলছে যে এখানকার ওয়েদারের সাথে এই জায়গার ওষুধগুলোই ম্যাচ করবে। আর সৌদি আরবের মধ্যে কিন্তু ওষুধের মানে ইগুলো এত পরিমাণের, মানে বলার মতো না, এত পরিমাণের টাকা লাগে, এত পরিমাণের মানে থাকে যে বলার মতো না। আমাদের বাংলাদেশের তুলনায় এখানকার ওষুধের দামগুলো খুবই মানে এক্সপেন্সিভ, মানে কি বলবো আর। তো যাই হোক, ছেলের জন্য ওষুধ নিলাম, তারপর হচ্ছে আমাদের জন্য কিছু ক্রিম এগুলো মানে ফার্মেসি থেকেই নেওয়া হয়েছে মেয়ের জন্য, তারপর হচ্ছে আমার জন্য আদার্স আরও যেগুলো লাগে টুকিটাকি মানে যেটাকে বলে সেগুলো নিয়ে নিয়েছি। ছেলের জ্বর আসবে বলে অগ্রিম আমরা ওষুধটাও নিয়ে নিয়েছি। তো যাই হোক, আল্লাহ ভরসা, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আল্লাহ মানে আমার ছেলে ওষুধ নিয়েছি সেটা বড় কথা না, কিন্তু ওষুধ খাওয়ার আগেই যেন আল্লাহ পাক আমার ছেলেকে সুস্থ করে দেয়, আর জ্বরটাও যেন কমিয়ে দেয়, সেটা আল্লাহর কাছে দোয়া করছি। আপনারাও দোয়া করবেন আমার ছেলের জন্য, যেন সে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। তো বলতে কিন্তু আমরা হোটেল মারজান চলে এসেছি, আর এটা হচ্ছে হোটেল মারজান, এর আগেও কিন্তু আপনারা শুনেছেন। তো আমরা কিন্তু হোটেল মারজানে চলে এসেছি ইতিমধ্যে। আর এখানকার সবচেয়ে ভালো লেগেছে যে এখানকার মানে পরিবেশটা আমার কাছে এত ভালো লেগেছে। মদিনার মধ্যে সত্যি কথা বলতে যেটা, মদিনার পরিবেশগুলোই অন্যরকম, মানে অনেক সুন্দর লাগে, খুব ভালো লাগে। তো আমার বেবিগুলো এখানে বসে দেখেন অনেক টাইম এক্সপেন্ড করছে। ওরা মনে হচ্ছে যে মানে এখানে অনেক বছর ধরে আছে, এরকম একটা ব্যাপার। তো আমরা ভিতরে চলে এসেছি, আর হচ্ছে এখন রুমে যাব। আর কি বলবো, তো এই পর্যন্তই আমি আজকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সবাই প্রস্তুত থাকবেন। আল্লাহ হাফেজ।